ব্রহ্মপুত্র নদীর তীরকুলে গড়ে উঠেছে ছোট্ট একটি জনবসতি। এখন বর্ষাকাল, নদীতে পানি টইটুম্বুর ঢেউ খেলে যাচ্ছে। নদীর দুধারে ছোট ছোট কুঁড়েঘর, দূর থেকে দেখলে চোখের দৃষ্টি মোহিত করে। এই গ্রামে তেমন বেশি মানুষ বাস করতো না। হাতে গোনা কয়েকজনই এই গ্রামে বাস করত, আর সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করত। তাদের অনেক রকম পেশার মাঝে পশুপালন অন্যতম একটি পেশা হয়ে দাঁড়িয়েছিল। তাদের প্রায় প্রত্যেকের গবাদি পশু ছিল পালনের জন্য। তারা জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজে লিপ্ত ছিল। তাদের মাঠে অনেক রকম ফসল ফলাতো। এই গাঁয়ে বাস করত রাখাল বালক হৃদয়। তার মা বাবা মারা যাওয়ার পর জমিদার মশাই গবাদি পশু পাখি দেখশন করত। সে বাঁশি বাজাতে খুব পছন্দ করত। তার বাঁশিতে যেন মধুর সুর ঢেউ খেলে যেত। ভাঙা একটি কুঁড়ে ঘরে সে বাস করত। তার জীবনযাপন অনেকটা কষ্টের মাঝ দিয়েই বয়ে গেছে। তাই সে সিদ্ধান্ত নিল জমিদারের কাছ থেকে টাকা নিয়ে সে ছোট্ট একটি ব্যবসা শুরু করবে। এই ভেবে সে জমিদারের বাড়িতে চলে যায়। কিরে রতন, এই সময় বাড়িতে আসলি? যাই হোক, ভালোই হয়েছে। আমি তোর কথাই ভাবছিলাম। তুই কালকে সকাল সকাল গরুগুলো নিয়ে বের হবি। দিনে যা গরম পড়েছে না, একদম টিকা যাচ্ছে না। মনে থাকে যেন। ঠিক আছে জমিদার মশাই, আমি কালকে সকাল সকাল গরুগুলোকে নিয়ে বের হয়ে যাব। জমিদার মশাই, আমার একটা কথা ছিল। আমি ছোট একটা ব্যবসা নিয়ে বসবো। আপনি যদি কিছু টাকা দিতেন খুব উপকার হতো। আরে তালপাতা সেপাই, আমি তোকে এতদিন খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছি, আর এখন আমারই পিঠে ছুরি মারতে চাইছিস? না গো জমিদার মশাই, আমি আপনার পিঠে কেন ছুরি মারবো? আমি তো নিজের পায়ে দাঁড়াতে চাই। ছোট্ট একটি ব্যবসা শুরু করে সমাজে প্রতিষ্ঠিত হতে চাই। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, আর কখনো যেন আমার বাড়ির আশেপাশেও তোকে না দেখতে পাই, বুঝলি? চলে যা আমার বাড়ি থেকে এক্ষুনি। চলে যা বলছি। যদি আর কখনো দেখি, তাহলে তোর খবর আছে বলে দিলাম। ভিখিরি কোথাকার, টাকা দরকার পড়লেই আমার কাছে হাত পাততে আসবে। জমিদার মশাই, আমি তো আপনার কাছে অনেক দিন ধরে কাজ করি, কিন্তু একটি টাকাও নিইনি। এই কথাটা শুনে জমিদার অনেক রেগে গেল আর তাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে দিল। ঠিক আছে জমিদার মশাই, আমি আজ চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন, আপনার পাপের ঘোড়া পূরণ হয়ে এসেছে। শীঘ্রই আপনি আপনার প্রাপ্যটা পাবেন। তোর মুখটা বেশি চলছে, বুঝেছি। তুই এভাবে বের হবি না। তোর ঘাড় ধরে বাড়ির বাহিরে বের করতে হবে। তারপর তার ঘাড় ধরে বাড়ির বাহিরে বের করে দেয়। তার মনে অনেক কষ্ট নিয়ে সে আস্তে আস্তে একটি জঙ্গলের দিকে যেতে লাগলো। সে সেখানে বসে কান্না করতে লাগলো আর ভাবতে লাগলো তার মা বাবা যদি থাকতো তাহলে এমন হতো না। সবকিছু একটা পরী দেখছিল। তারপরে জাগ উঠলো। কে 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 তুমি? আমার কাছে কি চাও তুমি? তুমি উড়ে উড়ে কিভাবে আসলে? তুমি ভয় পেও না, আমি তোমাকে কোনো ক্ষতি করব না। তুমি কাঁদছো কেন? তোমার কান্না আর সহ্য হলো না, তাই তো আমি উড়ে উড়ে তোমার কাছে আসলাম। আমি অনেক দিন ধরে খেয়াল করছি, তোমার মন খারাপ হলে তুমি এই গাছের নিচে এসে বসে থাকো। তোমার কি হয়েছে? তুমি আমাকে সব কিছু খুলে বলো, আমি ঠিক করে দেবো। ছোটবেলা থেকে আমার বাবা মা নেই। আমি ছোটবেলা থেকে জমিদার মশাইয়ের বাড়িতে কাজ করছি। সে শুধু দুই বেলা দুমুঠো খেতে দেয় আমাকে। তার কাছ থেকে আমি একটি টাকাও নিইনি। আজ হঠাৎ ব্যবসার কাজে টাকা চাওয়াতে জমিদার মশাই আমার সাথে যা করলো। তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটি সোনার বাসা দিচ্ছি। তোমার বিপদে আপদে আমি সবসময় তোমার সাথেই থাকবো, আর আমি এই বাঁশির ভিতরেই থাকবো। ধন্যবাদ পরি, আমার বিপদে আপদে পাশে দাঁড়ানোর জন্য। আমি তোমাকে সবসময় মনে রাখবো। তারপর পরী আজকের জন্য বিদায় নিয়ে চলে যায় পরীর রাজ্যে।
আর রাখালবাবু তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে তার বাড়ির দিকে হাঁটা শুরু করে। পরের দিন সকালে তার কুঁড়ে ঘরটি রাজপ্রাসাদের মতো হয়ে গেছে। এত সুন্দর একটি বাড়ি তৈরি হয়ে গেছিল যা এই গ্রামে আর কেউ কখনো দেখেনি। সে সকালে ঘুম থেকে ওঠে, তার ঘরটি দেখে হতভম্ব হয়ে যায়। এও কি সম্ভব, এটাই মনে মনে ভাবতে থাকে। আর এক দৃষ্টিতে ঘরটি দেখতেই থাকে। এত সুন্দর ঘর আগে কখনোই দেখেনি সে। ঘর থেকে বাহিরে এসে অবাক হয়ে যায়। তার সামনে অনেক রকম খাবার যা কোনোদিন সে খায়নি, কোনোদিন ছুঁতেও পারেনি। এই সব কিছু দেখে সে ভাবতে লাগে, এটা কি আসলেও তার ঘর ছিল? হঠাৎ তার সামনে পরী হাজির হয়। তুমি এমন অবাক হয়ে কি দেখছো? তুমি এটা কার ঘরে এনে রেখেছো আমাকে? আমার ঘর তো এমন ছিল না আগে। আর কেনই বা তুমি আমার জন্য এত কিছু করবে? আমি তো তোমার বন্ধু। বন্ধুর জন্য বন্ধু এটুকু করতে পারে না? আমি তোমার সব কষ্টই দূর করে দেবো একদিন। আমি তো তোমাকে আগেই বলেছি, তোমার বিপদে আপদে সবসময় পাশে থাকবো আমি। এরপর থেকে তাদের দিন খুব ভালোই কাটতে লাগলো। তারা দুজন সব সময় একে অপরের বিপদে পাশে থাকতো। তাদের বন্ধুত্ব এতটাই গভীর হয়েছিল যে একজন আরেকজনকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতো না। গাছের নিচে বসে গল্প করছিল, তখন দূর থেকে দেখতে পেল এই গায়েরই এক কুটনি বুড়ি। সেই বুড়ি কাজই ছিল একজনের কথা আরেকজনকে লাগানো, অন্যের সাথে ঝগড়া বাজিয়ে তার মনে তৃপ্তি মিলতো। ও, এই ব্যাপার! তুই রাতারাতি কিভাবে বড়লোক হয়েছিস তা আমি আজকে বুঝতে পারছি। দাঁড়া, তোর তো আজকে খবর আছে। এই বলে কুটনি বুড়ি চলে গেল জমিদার মশাইয়ের কাছে, আর গিয়ে দেখলো জমিদার মশাই বসে আছে। হাই হাই, কি সর্বনাশ জমিদার বাবু! ওইখানে দেখলাম। কোনখানে কি দেখেছো? আর কে ভাই তোমার সর্বনাশ করেছে? আমাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলো তো। তুমিই তো সারা দিন রাত মানুষের সর্বনাশ করে বেড়াও, তাহলে তোমার কে করবে? আমি দেখলাম বাবু, আপনার এখানে যেই ছেলেটা কাজ করত, সে বাঁশির সুর দিয়ে একটা পরী নামিয়েছে। এই কথা শুনে জমিদার অবাক হয়ে কুটনি বুড়ির দিকে তাকিয়ে রইল আর উত্তর দিল, আচ্ছা, তুমি যাও, দেখি আমি কি করতে পারি। আর যদি কথাটা সত্যি হয় তাহলে তাদেরকে আজ আমি ছেড়ে কথা বলবো না। অনেক দিন হলো তোমার বাঁশির সুর শুনিনি। আজকে একটু আমাকে বাঁশিটা বাজিয়ে শোনাও। তোমার বাঁশির সুর আমার অনেক ভালো লাগে। ও, এই ব্যাপার! তলে তলে এই কাহিনী, তাই না? আমি তো বুঝতেই পারিনি। আর হৃদয় জমিদার মশাইকে বলতে লাগলো, এখান থেকে চলে যান জমিদার মশাই। কেন আমাদেরকে বিরক্ত করছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমি কি তোর দান্দা বুঝতে পারিনি ভাবছিস? তুই এই মেয়েটাকে ভুলিয়ে বালিয়ে তার সব সোনা দানা হাসিল করে তারপর তুই ওকে মেরে ফেলবি। আমি সব বুঝতে পারছি, তাই বলে দিলাম, ভালোই ভালোই মেয়েটিকে ছেড়ে দে। শুনেন জমিদার মশাই, আমি আপনার বিষয়ে সব কিছু শুনেছি হৃদয়ের কাছে। আপনি যে কতটা খারাপ এটা গ্রামের লোক না জানলেও আমি জানি। তবে রে, তোদের দুটোকেই আজকে মেরে ফেলবো। আমার থেকে বেশি ধনী বানাবি, তাই না? আমার গ্রামে আমার থেকে আর ধনী কেউ থাকবে না। আহ আহ আহ। দেখ তবে আমি তোকে এখনই চাদর বলে পুড়িয়ে ছাই করে ফেলবো। তোর মতো পাপির বাঁচার কোনো অধিকারই নেই। পরীর জাদুর বলে
জাদুর কাঠি দিয়ে পুড়ে ভস্ম করে ফেলল। হৃদয় দাঁড়িয়ে থেকে সমস্ত কিছুই দেখল। পরীর এতটা রাগ দেখে সে হকচকিয়ে গেছে। তারপরও ভয়ে ভয়ে বলল, এ কি করলে পরি বন্ধু? তাকে মেরে ফেললে কেন? সে যাই হোক, সে তো আমাদের জমিদার মশাই ছিল। আমি যা করেছি ঠিকই করেছি, এটা তার প্রাপ্য ছিল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে। পরবর্তী ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।